মিঠুন চক্রবর্তীর সভার এক সপ্তাহের মাথায় একই মাঠে তৃণমূলের শক্তি প্রদর্শন, সিএএ, এনআরসি ও এসআইআর ইস্যুতে তোপ। এদিন বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তীর সভা হওয়া ভালুকার সেই একই মাঠে এক সপ্তাহ পর শক্তি প্রদর্শনে নামল তৃণমূল কংগ্রেস। হাজার হাজার কর্মী সমর্থকের উপস্থিতিতে আয়োজিত জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শোনালেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চ্যাটার্জি। মঞ্চে উপস্থিত ছিলেন জেলার সভাপতি দেবাশিস গাঙ্গুলি, নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা, ব্লক সভাপতি কল্লোল কর, তাপস ঘোষ সহ জেলা ও ব্লক নেতৃত্ব। মন্ত্রী মিঠুন চক্রবর্তীর সাম্প্রতিক ভাষণকে কটাক্ষ করে বলেন, উনি নিজেকে জাত কোখরো বলেন। গত বছরে সে একই কথা, এবছর আবার জাতপাত ধর্ম নিয়ে কথা বলে গিয়েছেন। নির্বাচনে মানুষই এর জবাব দেবে। এছাড়াও তিনি অভিযোগ তোলেন, নাম বা পদবিতে সামান্য ভুল থাকলেও এসআইআর এর নামে সাধারণ মানুষকে বারবার হিয়ারিং এ ডেকে হয়রানি করা হচ্ছে। তার দাবি, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের বিশেষভাবে টার্গেট করা হচ্ছে। সিএএ, এনআরসি ও এসআইআর প্রসঙ্গে মন্ত্রী বলেন, 2019 এবং 2024 পর্যন্ত বিজেপি মতুয়া সম্প্রদায়কে মিথ্যে আশ্বাস দিয়ে বিভ্রান্ত করেছে। আমরা সকল মতুয়া ভাই বোনদের আহ্বান জানাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আসুন। তিনি একজনও বৈধ ভোটারের নাম বাদ দিতে দেবেন না। সভা থেকে 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের জয়ের বার্তাও দেওয়া হয়। মন্ত্রী বলেন, 2026-এ আবারও ঝড় উঠবে সবুজ আবিরের। এই জনসভায় তৃণমূলের বিধানসভা ও ব্লক স্তরের বিপুল সংখ্যক নেতৃত্ব ও কর্মীদের উপস্থিতি কার্যত রাজনৈতিক শক্তি প্রদর্শন বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। মানুষ নির্বাচনে ভোট দিয়ে তার পছন্দ মতো দলকে সরকারে বসায়, এতখানি ক্ষমতা আমাদের সংবিধান আপনাদের দিয়েছে। ভারতবর্ষের মানুষই ভোট দিয়ে সরকার তৈরি করে, ভারতবর্ষের মানুষই ভোট দিয়ে কাউকে জেতায়, কাউকে হারায়, কাউকে ক্ষমতা দেয়, কাউকে ক্ষমতার থেকে চ্যুত করে। এতখানি ক্ষমতা দেওয়া আছে। কৃষ্ণনগর আর নবদ্বীপ থেকে হরিণঘাটা প্রতিটি প্রান্তে ছুটে গিয়েছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমাদেরকে আগলে রেখে দিয়েছেন। তিনি আমাদের শ্রদ্ধেয় নেতা দাদা স্নেহাশিস চক্রবর্তী মহাশয় হেনস্থা করেছে, তারই প্রতিবাদে আজকে রক্তলা ময়দানে এখানে বিরাট সমাবেশ। আমি এতটা আশা করিনি এত লোক হবে। বিধায়ক বলছিলেন এত অল্প সময়ে, আমাদের বিধায়ক 294টা বিধায়কের মধ্যে অন্যতম বিধায়ক, তার মধ্যে কালো ছায়া নাই। এরা বিজেপি হচ্ছে বাংলা বিরোধী, এরা বাংলা সংস্কৃতি কৃষ্টির সাথে বিজেপির কোনো যোগ নেই। এবং বিশেষ করে ওরা বাংলার যত মনীষী আছে, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে আপনার বিবেকানন্দ, নেতাজি বলুন এবং অমর্ত্য সেন বলুন এবং মাতঙ্গিনী হাজরা, দেখেছেন প্রত্যেকের নামটুকু উচ্চারণে যেমন ভুল করে, তেমনি এদের অসম্মান করে চলেছে বিজেপি। কারণ এরা বাংলা বিরোধী, এরা বাংলার কৃষ্টি সংস্কৃতি বিরোধী। বাংলার যে অবদান ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামে, যে অবদান কৃষ্টি সংস্কৃতিতে যে অবদান, সেটাকে বিজেপি ভুলিয়ে দিতে চায় এবং সেটাকে অস্বীকার করতে চায়। তাই বাংলার উপরে নির্যাতন চালিয়ে যাচ্ছে বিজেপি, সব দিক থেকে চালাচ্ছে। এরা বাংলাকে বঞ্চনা করছে আর্থিক দিক থেকে। প্রায় 1,96,000 কোটি টাকার উপরে আটকে রেখেছে, 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে, আবাস যোজনার টাকা আটকে রেখেছে। আর এখন এসআইআর এর মাধ্যমে বাংলার 1,68,00,000 মানুষকে এসআইআর এর লাইনে এরা দাঁড় করিয়েছে। এরা প্রকৃত ভোটারের নাম বাদ দিয়ে দিতে চায়, বাদ দিয়ে এরা বাংলাকে দখল করার চেষ্টা করছে। এরা বাংলা বিরোধী। নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.